আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। তো আমি প্রত্যেক দিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো আজ নিয়ে এসেছি পেঁয়াজ কলি, আলু আর টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কলিটা আসলে কি, এটা আসলে পেঁয়াজের ফুলকে সাধারণত পেঁয়াজ কলি বলা হয়। তো এটা শীতকালীন একটা সবজি। তো আমি এখন আলুগুলোকে কেটে নিচ্ছি, নতুন আলুগুলোকে। তারপর পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। অনেকে এই পেঁয়াজ কলিকে পেঁয়াজের কালিও বলে থাকে। তো আমার পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রে। তো নিয়ে এবার টমেটোটাকে কেটে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কলিটা যে ছোট মাছ দিয়ে রান্না করব, তো সেটা হচ্ছে পুঁটি মাছ। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ভাজার জন্য। এখন লবণ হলুদ দিয়ে কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো মাছটা আমার ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক ছোট ছোট মাছ, তো পেঁয়াজ কলির সাথে এই ছোট মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে। আমি এখন মাছগুলোকে উল্টে পাল্টে আরেকটু নেড়ে নিয়ে উঠিয়ে নেব। তো আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল, পেঁয়াজ রসুন বাটা আর সরিষা আর জিরা বাটা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিচ্ছি। তারপর গুঁড়ো মশলার ভিতর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভুনা করে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো আর কাঁচা ঝাল ফালি করা। তো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিয়ে এর ভেতরে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো আর আলুগুলো দিয়ে দেব। তো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কলি থেকে যে পানি বের হবে ওই পানিতে পেঁয়াজ কলিটা কষানো হয়ে যাবে। কষানোর পর আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটতে শুরু করেছে, এখন এর উপরে কুচো পুঁটি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5-7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কলি আলু সবই সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আল্লাহ হাফেজ।